নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সোনালিজ হ্যাপি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে শীতের আমাদের বাঙালিদের খুব পছন্দের একটা সবজি শিম, তাই দিয়েই একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে করে দেখাবো। খুব সহজ, কিন্তু খেতে ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে। তার জন্যে আমি এখানে বেশ টাটকা কিছু শিম নিয়েছি। বড় বড় শিমগুলিকে অর্ধেক করে কেটেছি এবং ছোট যেগুলো সেগুলিকে গোটাই রেখেছি। এবং অবশ্যই কাটার সময় শিমের শিরাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে শিমগুলিকে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা হালকা দাগ লাগা পর্যন্ত শিমগুলিকে ভাজলাম। এরপর কড়াইতে আবার সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এবং ফোড়ন হিসেবে আমি অ্যাড করেছি 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা। তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজটাকে হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এবং টমেটোটাকে হালকা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। তার জন্যে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর দেখো টমেটোটা মোটামুটি নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের আলু, সরু লম্বা করে কাটা। আলুটাকে আগে থেকে ভেজে নিতে পারো, আমি এখানে নিইনি, প্রয়োজন পড়ে না। মশলার সাথে কষিয়ে নিলেই ভালো স্বাদ হয়, তাই আলুটাকে এর মধ্যেই আমি অ্যাড করে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। গুঁড়ো মশলা যখনই অ্যাড করবে তখন তার সাথে সামান্য পরিমাণ জল দিয়ে নেবে, না হলে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। তাই এক্ষেত্রেও আমি সামান্য জল অ্যাড করে তবেই মশলাটাকে ভালো করে কষাবো। একই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এবার মশলাটাকে অন্তত 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব অন্তত 2 থেকে 3 মিনিট। দেখো 2 থেকে 3 মিনিট পরে মশলা ভালোভাবে কষে শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা শিমগুলো এবং এই ভাজা শিমের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অন্তত 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটাকে শিম এবং আলুর সাথে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করছি। খুব বেশি জল এখানে আমি দেব না, কারণ রান্নাটিতে কোনো গ্রেভি থাকবে না, বেশ শুকনো শুকনো মাখা মাখা হবে, তাই সামান্য জল অ্যাড করব। খুব সামান্য নুন এবং অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আমি এখানে অ্যাড করছি, তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল।
তোমরা যারা চিনি খাও না তারা দেবে না। এবার রান্নাটাকে আমি অন্তত 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। দেখো 6-7 মিনিট পরে যতটুকু জল দিয়েছিলাম প্রায় সবটাই এখানে শুকিয়ে এসেছে এবং সবজিগুলিও বেশ সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। রান্না এখানে আমার প্রায় শেষ। তোমরা চাইলে উপর থেকে ধনেপাতা দিতে পারো, আমি এখানে দিইনি। শীতের একটা খুব সুন্দর সবজি শিম, যেটা সবুজ সবজি হিসেবে আমরা বাচ্চাদের পাতেও দিতে পারি, খুবই হেলদি। এইভাবে যদি রান্না করো ছোট বড় সকলেরই কিন্তু ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, দেখা হবে পরের ভিডিওতে।